ব্যবসায়ী সোহাগ হত্যায় প্রকৃত অপরাধীকে কেন গ্রেফতার করা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, ধীরে ধীরে অদৃশ্য শত্রু দৃশ্যমান হচ্ছে। এই নিয়ে বারবার সতর্ক করলেও উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে। তাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সাথে মতবিনিময়ের এই আয়োজন। বাংলাদেশের ছাত্রদলের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন বিএনপির মহাসচিব। দাবি করেন, নির্বাচন হচ্ছে না বলেই দেশে অপ্রীতিকর ঘটনা ঘটছে। নির্বাচন নেই বলেই আজকে দেশে যত আপনার এই ঘটনাগুলো ঘটছে, আপনার আইন শৃঙ্খলার ঘটনাগুলো ঘটছে, তার অবনতি ঘটছে, দুর্নীতি বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে, কারণ তাদের পেছনে সেই ধরনের জনসমর্থন নেই। কিন্তু একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে নিঃসন্দেহে সেটা অনেক শক্তিশালী গভর্নমেন্ট হবে। জনাব তারেক রহমান। মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পুরান ঢাকায় ব্যবসায়ী খুনের প্রকৃত অপরাধীদের কেন গ্রেপ্তার করা হয়নি এমন প্রশ্ন তোলেন তিনি। স্ক্রিনে যাকে দেখেছি হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি? আমরা কি তাহলে দলে নিব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, সেখানে সরকারের কোনো কোনো প্রশ্রয় আছে? যে অন্যায় করবে সে অন্যায়, তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন আছে, কাজে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। অন্যায়কারী কখনো কারোর কোনো দলের লোক হতে পারে না। এদিকে নয়াপল্টনে যৌথ সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি অভিযোগ করেন, মিটফোর্ডের ঘটনায় বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বক্তব্য দেয়া হচ্ছে। কারা কেন এই ৩ জন আসামিকে বাদ দিয়ে নতুন করে অন্য ৩ জনকে আসামি করলো, এটা আমরা জানতে চাই। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের দাবি, অভিযুক্তদের আজীবনের জন্য বহিষ্কার করে বিএনপি সাহসিকতার পরিচয় দিয়েছে। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।